পাসপোর্ট কীভাবে করতে হয় সেই ব্যাপারে আমি আপনাদের পূর্ণাঙ্গ একটি ধারণা দিয়েছি। আশা করি সেই ভিডিওটি দেখলেই আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। আজকে পাসপোর্টের বিশেষ একটি নিয়ম নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটার মধ্যে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে এবং এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে ভুল ভ্রান্তি বেশি হতে পারে। চলুন সর্বপ্রথমে আমরা পাসপোর্ট অফিসে যাওয়ার পরে যখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং আইরিশ, তারপরে সিগনেচার, ছবি এগুলো তুলতে হবে, তখন কি করবেন? তখন হচ্ছে আপনার অবশ্যই একটু লক্ষ্য করবেন যে অফিসারগুলো হচ্ছে তাড়াহুড়া করে। সেই সময় আপনি যখন সিগনেচার করবেন আপনার পাসপোর্টের জন্য, সেই সিগনেচারটি আপনার তাড়াহুড়ায় দেখা যাবে যে ভুল হয়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলেও মানে সেকেন্ড চান্স পাবেন না, কারণ তারা হচ্ছে অতটা কোঅপারেটিভ না। সেজন্য তারা যতই বলে তাড়াহুড়া করুক, যতই যাই করুক না কেন, আপনি খুব আস্তে ধীরে আপনার সিগনেচারটি করবেন আপনার ভোটার আইডি কার্ডে যেরকম রয়েছে সেই রকম। কারণ এখন কিন্তু ভোটার আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু পাসপোর্ট হয়। সুতরাং সিগনেচারটাও ভোটার আইডি কার্ডের মতো করেই রাখার চেষ্টা করবেন। পরিবর্তন করতে চাইলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার হচ্ছে সিগনেচারটি ভোটার আইডি কার্ডের মতো করে রাখলেই, তাহলে অথেন্টিসিটি বাড়ে। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে অ্যাড্রেস দিবেন, আপনার নতুন পাসপোর্টে অ্যাড্রেস দিবেন, সেটা অবশ্যই হতে হবে আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী। এবং আপনি বর্তমান ঠিকানা দিবেন, তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা দিবেন। স্থায়ী ঠিকানাটা সর্বজনীন আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডে যেটা থাকবে সেটাই। ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা যেটা থাকবে ওটা তো অটোমেটিকলি এসে পড়বে, আপনার ওটা হচ্ছে ফিল আপ করতে হবে। ইনফ্যাক্ট আপনার যেদিন আপনি হচ্ছে এই সব কাগজপত্র জমা দিতে যাবেন ফিঙ্গারের জন্য, সেই দিন কিন্তু এই ভোটার আইডি কার্ডের যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার হচ্ছে বিদ্যুৎ বিলের ডকুমেন্ট দিতে হবে। বিদ্যুৎ বিল দিয়ে প্রমাণ করতে হবে যে ইনি এই এই রেসিডেন্সটা আপনার। এটা হয়তো বা আপনার বাবার নামে লেখা থাকতে পারে, অথবা আপনার নামে লেখা থাকতে পারে, অথবা আপনার দাদার নামে লেখা থাকতে পারে। ঠিক আছে? সেগুলো কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের সাথে চেক করবে, আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে চেক করবে। যদি না মিলে কোনোটার সাথে, তাহলে কিন্তু আপনার এই এটা রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু আর করতে পারবেন না পাসপোর্টটা সেই দিন। বলবে যে আপনি কারেকশন করে নিয়ে আসুন। ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে, কারণ আপনারা জানেন যে পুলিশ ভেরিফিকেশন এখন আর নেই। সেজন্য এগুলো কিন্তু খুব সতর্কতার সাথে তারা চেক করে থাকে, খুব সময় নিয়েও চেক করে থাকে। সেজন্য আপনি যতটা সম্ভব এগুলো সাথে নিয়ে যাবেন, এবং আপনি যখন পাসপোর্টের ফর্মটা ফিল আপ করবেন অ্যাড্রেসগুলো খুব সচেতনভাবে দেখে নেবেন আপনার ভোটার আইডি কার্ডে কী আছে, অথবা আপনি প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা দিবেন সেই ডকুমেন্টসগুলো কি আপনার কাছে আছে কিনা। তাহলে আপনার ভোটার আইডি পাসপোর্টে কোনো সমস্যা হবে না, একদিনেই আপনি সকল কাজকর্ম সম্পূর্ণ করতে পারবেন। এগুলো খুবই জরুরি বিষয়, সেজন্য আমি এই ভিডিওতে মেনশন করেছি। আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। তাছাড়াও আমি আরও ডেডিকেটেড ভিডিও বানাবো পাসপোর্টের আরও নানান বিষয়গুলো নিয়ে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন।